তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে মাদারবোর্ডের পাওয়ার সেকশন নিয়ে। গতকালকে আমরা ভিডিওতে কথা বলছিলাম মাদারবোর্ডের কন্ট্রোল সেকশন নিয়ে। কন্ট্রোল সেকশনের কাজ কি এটা নিয়ে আমরা ভিডিও গতকালকে আপলোড করছি, যারা দেখেন না সেই ভিডিওটা ইউটিউব থেকে দেখে নেবেন। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে মাদারবোর্ডের মধ্যে যে আমাদের পাওয়ার সেকশন থাকে, এই পাওয়ার সেকশনের কাজ কি, এটা দেখতে কেমন এবং এইটার সমস্যা হলে কীভাবে আমরা সমাধান করব, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো মাদারবোর্ডে পাওয়ার সেকশন যেটা আছে, এই পাওয়ার সেকশনের কাজ হচ্ছে আমাদের মাদারবোর্ডের মধ্যে আমাদের পাওয়ার সাপ্লাই করা, অর্থাৎ বিদ্যুৎ সঞ্চয় দেওয়া, ঠিক আছে, বিদ্যুৎ সরবরাহ করা। এখান থেকে এই পাওয়ার সাপ্লাই আমাদেরকে প্রত্যেকটা মাদারবোর্ডের প্রত্যেকটা সেকশনের মধ্যে প্রত্যেকটা আইসি বলে আপনার হচ্ছে কম্পোনেন্ট বলেন, সব জায়গায় আইসি থেকে আমরা কী করতে পারি, কারেন্ট পেয়ে থাকি। আচ্ছা, মাদারবোর্ডে অর্থাৎ পাওয়ার সেকশনে যদি পাওয়ার আইসি কোনটা কীভাবে আমরা চিনব, আগে আপনি সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। যদি পাওয়ার আইসি আমাদেরকে চিনতে হয়, পাওয়ার আইসি চিনার কতগুলা ধাপ আছে। সর্বপ্রথম আমরা পাওয়ার আইসি চিনব এই যে আমাদের সিপিইউর যে নামগুলো থাকে, অর্থাৎ যে কোম্পানি সিপিইউ তৈরি করে ওই কোম্পানির হচ্ছে আইসিগুলোর নাম থাকে, ঠিক আছে। যেমন মিডিয়াটেকের মধ্যে হচ্ছে আপনার এমটি থাকবে, এমটি অর্থাৎ একটা পাশে একটা মডেল দেওয়া থাকবে। তারপর হচ্ছে কোয়ালকমের মধ্যে কোয়ালকমের সিপিইউ হলে সেক্ষেত্রে আপনার এখানে পিএম একটা পাশে একটা মডেল দেওয়া থাকবে। তারপর হচ্ছে আপনার স্পিডট্রামের যদি সিপিইউ হয় সেক্ষেত্রে এসপিডি একটা কোড দেওয়া থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যদি আমরা অর্থাৎ আমাদের যেই পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসির পাশে যদি অনেকগুলো কয়েল থাকে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা পাওয়ার আইসির পাশে এই যে একটা কয়েল, দুটা কয়েল, তিনটা কয়েল, চারটা, পাঁচটা, ছয়টা, প্রায় 7-8টা কয়েল আছে। তো এইখান থেকেও আমরা চাইলে বুঝতে পারি যে এটা আমাদের পাওয়ার আইসি, ঠিক আছে। আচ্ছা, পাওয়ার আইসির কাজটা কি, আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম পাওয়ার আইসি আমাদেরকে বিদ্যুৎ সরবরাহ করে। তো এই পাওয়ার আইসি যদি পাওয়ার আইসি শর্ট থাকে সেক্ষেত্রে আমরা কী করব, যদি পাওয়ার আইসি শর্ট থাকে সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে পাওয়ার আইসিটাকে আমাদেরকে তুলতে হবে, ঠিক আছে। এখান থেকে যদি এটা পাওয়ার আইসি হয়, এই পাওয়ার আইসিটা আমাদেরকে তুলতে হবে, তুলে এটাকে আমাদেরকে রিবোলিং করে আবার নতুন করে বসাইলে আমাদের প্রায় অনেকাংশে আমাদের সব কী হয়, আমাদের মোবাইলটা রান হয়ে যায়। যদি আমাদের ফোন রান না হয় সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, এই যে পাওয়ার আইসিটা আছে এই পাওয়ার আইসিটা কোনো জায়গা থেকে কিনে নিতে হবে, অথবা আমাদের কাছে যদি কোনো পুরাতন মাদারবোর্ড থাকে সেম মডেলের আইসি অন্যান্য অনেকগুলো মাদারবোর্ডের মধ্যে থাকতে পারে, সেটা আমরা ডায়াগ্রামের মধ্যে থেকে জেনে নিতে পারবো। ডায়াগ্রাম কীভাবে ইউজ করতে হয় সেটা আমাদের ক্লাসে দেখানো হয়েছে, ঠিক আছে। তো ডায়াগ্রামের মধ্যে খুঁজে আমরা কোন কোন মাদারবোর্ডের মধ্যে আইসিটা আছে সেইখান থেকে যে কোনো একটা মাদারবোর্ড আমরা কালেকশন করব। যদি আমাদের কাছে মাদারবোর্ডটা থাকে সেক্ষেত্রে আমরা সেখান থেকে কী করতে পারি, আইসিটাকে তুলে এখানে আমাদেরটা রিবোলিং করে আইসিটাকে বসাই দিলে আমাদের ফোনটা রান হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি পাওয়ার সেকশনে যে আইসিটা থাকে এই আইসির মূলত কাজ, এবং এই আইসিটা খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমরা ফোন অর্থাৎ আমাদের পুরো মোবাইলটা এই আইসির মাধ্যমে চলে থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি পাওয়ার সেকশনের কাজ। আগামীকালকে আমরা নেটওয়ার্ক সেকশন নিয়ে কথা বলবো। তো সবাই যারা হচ্ছে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেই প্রশ্নটা রাখবেন, তাহলে আমি আপনাদের প্রশ্নটার উত্তর দিয়ে আপনাদেরকে যে কোনো সমস্যা থাকলে সেটা সলভ করে দেবো। সবাই থাকবেন, আসসালামু আলাইকুম।